এটা হলো সেন্টেন্স বা বাক্য দুই প্রকার আরবিতে আর কি। তা একটা হচ্ছে নমিনাল আর একটা হলো ভার্বাল। তো ম্যাক্সিমাম আরবিতে সেন্টেন্স গুলো ভার্বাল সেন্টেন্সের ব্যবহার বেশি। ভার্বাল সেন্টেন্স ব্যবহার সব থেকে বেশি। কারণ নমিনাল সেন্টেন্সে একটু কাজের চাপটা একটু বেশি থাকে নাকি, একটু এমফেসিস থাকে কাজের ইসে। ওস্তাদ জি, এটা কত পৃষ্ঠা? এটা হলো পৃষ্ঠা নাম্বার 100। 100, জি। 100। তা আমরা যেটা বলছিলাম যে নমিনাল সেন্টেন্স হলো যেখানে মুখ্য থাকে হলো শুরুতে, বাক্যটা শুরুই হয় হলো নাউন বা প্রোনাউন দিয়ে। নমিনাল সেন্টেন্সে বাক্য শুরু হয় কি দিয়ে? নাউন নাউন বা বা pronoun। প্রোনাউন দিয়ে। আর ভার্বাল সেন্টেন্সে বাক্য শুরু হয় ভার্ব দিয়ে, আরবির নিয়ম আর কি বলছি। তবে ইংরেজিতে সাধারণত সব সেন্টেন্স সব নমিনাল সেন্টেন্সই হয়। ভার্বাল সেন্টেন্স তো আসলে ইম্পারেটিভ ভার্ব ইম্পারেটিভ ছাড়া কোনো মনে হয় না হয়। তারপরে রহিমা আপা বিজ্ঞজনেরা আছেন, তারাই বলতে পারবেন ভালো। তা আমাদের যেহেতু আরবি নিয়ে পড়াশোনা, এই জন্য আমরা এখন আরবির দিকে যাচ্ছি। আরবিতে আসলে ভার্বাল সেন্টেন্সটাই বেশি আর নমিনাল সেন্টেন্সটা কম। তা নমিনাল সেন্টেন্স যেটা, সেটা কখনো নাউন দিয়ে শুরু হতে পারে, কখনো প্রোনাউন দিয়ে শুরু হতে পারে। নাউন মানে হচ্ছে ইসেম, আর প্রোনাউন মানে হচ্ছে দমির। দমির। তবে নাউন দিয়ে আমরা যে পাঠ পড়বো সেই পাঠে হয়তো বা প্রোনাউন আমি দেখতে পাচ্ছি না, নাউন দিয়েই শুরু। তা নমিনাল সেন্টেন্সের প্রথম অংশ হয় সাবজেক্ট, আর দ্বিতীয় অংশ হয় প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট। নমিনাল সেন্টেন্সে কখনো কখনো ভার্ব থাকতে পারে পরবর্তী প্রেডিকেটের অংশ হিসাবে, ভালো করে বুঝতে হবে। নমিনাল সেন্টেন্সের পরবর্তী অংশ সাবজেক্টের পরবর্তী অংশ প্রেডিকেট। তা প্রেডিকেটটা ভার্ব সহ প্রেডিকেট হতে পারে, কিন্তু সাধারণত ছোটখাটো বাক্যের মধ্যে ভার্ব থাকে না। দেখা যায় দুইটাই নাউন। কোন বিবেচনায় নাউন? কারণ আরবিতে তো অ্যাডজেক্টিভটাও নাউনের অংশ, ঠিক না? কোন বিবেচনায় নাউনের অংশ? আলামতের বিবেচনায়। কিসের বিবেচনায়? আলামতের বিবেচনায়। যেমন নাউনের আলামত হচ্ছে তানবিন হওয়া, নাউনের আলামত হচ্ছে শুরুতে আলিফ লাম হওয়া, নাউনের আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া, ঠিক না? তা এরকম এই আলামতগুলো কিন্তু হতে পারে সেটা কোনো দোষ বা গুণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ সেটা হতে পারে, কিন্তু বাক্যে সেটা হবে কি? প্রেডিকেট। সেটা বাক্যে হবে প্রেডিকেট। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আল মাদ্রাসাতু কাবীরাতুন, বিদ্যালয়টি বড়। আল মাদ্রাসাতু কাবীরাতুন, এখানে আল মাদ্রাসাতু শব্দটা সাবজেক্ট বা আরবিতে যেটাকে আমরা বলি হচ্ছে মুক্তাদা। মুক্তাদা মানে হচ্ছে যা দিয়া বাক্য কি হয়? শুরু হয়। আর খবর হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই কি? খবর। যেমন আল মাদ্রাসাতু কাবীরাতুন, এখানে মাদ্রাসা সম্পর্কে বলা হচ্ছে যে মাদ্রাসাটা বড়। এরপরে বলা হচ্ছে আল মুসলিমাতু সাদিকাতুন। তবে এখানে একটা জিনিস না বললে নয়, সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে দুইটা মিল থাকতে হয়। সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে কয়টা মিল থাকতে হয়? দুইটা। একটা হচ্ছে নাম্বার আর একটা হলো জেন্ডার। একটা নাম্বার আর একটা কি? জেন্ডার। আর দুই এখানে প্রতিবন্ধকতা কি? সাবজেক্ট প্রেডিকেটের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো সাবজেক্ট প্রেডিকেট উভয়টাই ডেফিনিট হতে পারে না।
সাবজেক্টটা ডেফিনিট হয়, প্রেডিকেটটা কি হয়? ইনডেফিনিট। ইনডেফিনিট। ইনডিফিনিট। কারণ দুইটাই যদি ডেফিনিট হয় তাহলে সেটা সাবজেক্ট প্রেডিকেট থাকে না, সেটা মাওসুফ সিফাত হয়ে যায়। আর দুইটাই যদি ইনডিফিনিট হয় তাহলে সেটাও মাওসুফ সিফাত হয়ে যায়। আর সাবজেক্ট যদি মানে সাবজেক্টটা যদি ডেফিনিট হয়, প্রেডিকেটটা যদি ইনডিফিনিট হয় তাহলে সেটা মুক্তাদা খবর হয়। অথবা যদি প্রেডিকেটটা ডেফিনিট হয়, সাবজেক্টটা ইনডিফিনিট হয়, তাহলেও মুক্তাদা খবর, তবে তার নামটা একটু পরিবর্তিত হয়। মুক্তাদাটা তখন পরে চলে যায় আর খবরটা তখন আগে চলে আগে আসে। এটা কখন হয়? যখন সাবজেক্টটা ইনডিফিনিট হয় আর খবরটা কি হয়? ডেফিনিট। Definite। ডেফিনিট হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল মুসলিমাতু সাদিকাতুন, এটা সাবজেক্ট প্রেডিকেট। কারণ সাবজেক্ট হচ্ছে আল মুসলিমাতু ডেফিনিট, সাদিকাতুনটা প্রেডিকেট ইনডিফিনিট। আল মুসলিমাতু সাদিকাতুন, সাদিকাতুন। এখানে মুসলমানরা কি? সত্যবাদী। এখানে মুসলমান বলতে মহিলা মুসলিম। মুসলিমরা কি? ফিমেল। মহিলা। সত্যবাদী। নোট দ্যাট, নোট দ্যাট যে মাদ্রাসা আরবিতে একটি স্ত্রীলিঙ্গ শব্দ, কারণ এটির শেষে কি আছে? তায় মারবুতা রয়েছে। নিম্নলিখিত বাক্যে অনুবাদ শিখুন। আল মুমিনাতু সলিহাতুন বলছে, উপরে তো আমরা একটু দেখালাম, এবার নিজেরা একটু শেখার চেষ্টা করেন। বলছে আল মুমিনাতু সলিহাতুন, মোমেন মহিলা হচ্ছে কি? সৎ। আল মুমিনাতু সলিহাতুন, মোমেন মহিলারা সৎ। আল মুনাফিকাতু ফাসিকাতুন, মুনাফিক হচ্ছে কি? অবাধ। পাপাচার, পাপী, বাধ্য। অবাধ্য। আল মুনাফিকাতু ফাসিকাতুন, মুনাফিক মহিলারা কি? অবাধ্য। নিম্নলিখিত বাক্যগুলোতে বহুবচন শিখুন। বলছে আপনারা তো সবই শিখলেন, এবার একটু বহুবচনটা শেখেন। এটাকে এক বচন দিয়ে দিলাম, আপনারা বহুবচন করবেন, তাই বলছে। আল মুসলিমাতু সাদিকাতুন, তাহলে কি হবে? আল মুসলিমাতু সাদিকাতুন। আল মুমিনাতু সালিহাতুন কি হবে? আল মুমিনাতু সালিহাতুন। ওয়ালিহাত। আল মুনাফিকাতু ফাসিকাতুন কি হবে? আল মুনাফিকাতু ফাসিকাতুন। এবার বলছে যে নিম্নলিখিত বাক্যে স্ত্রীলিঙ্গ শিখুন। অর্থাৎ এই সাব সেন্টেন্সটা হবে পুরুষবাচক, কিন্তু এই সেন্টেন্সটাকে আবার স্ত্রীবাচকে ট্রান্সফার করতে হবে। যেমন আল মুসলিমু সাদিকুন, তাহলে হবে আল মুসলিমাতু সাদিকাতুন। আল মুমিনু সালিহুন, আল মুমিনাতু সালিহাতুন। আল মুনাফিকু ফাসিকুন, আল মুনাফিকাতু ফাসিকাতুন। ব্যাকরণ পাঠের 13তম অনুচ্ছেদে আমরা শিখেছিলাম যে ভাগ্ন বহুবচন, মানে ভগ্ন মানে কি? ভঙ্গুর, ভঙ্গুর বহুবচন। জমা মুকাস্সার, একক স্ত্রীলিঙ্গ বিশেষ্য হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ বলছে যেগুলো হচ্ছে আপনার এক বচন, আসলে একক মানে কি? এখানে এক বচন বোঝাতে চেয়েছে, বুঝতে পেরেছেন? একক মানে কি? এক বচন। কোনগুলোর ক্ষেত্রে? যেগুলো হচ্ছে গয়রে আকেল। যেমন বাইতুন যদি হয় তাহলে তারপরে তো এমনিতে পুরুষবাচক হবে, কিন্তু বুয়ুতুন যদি হয় তাহলে কিন্তু স্ত্রীবাচক সিঙ্গুলার হবে, ঠিক না? জি। যেমন মাসাজিদু কি হবে? সিঙ্গুলার হবে, যেমন এখানে সেইটা বলছে। সরে না কেন? আচ্ছা, যেমন দেখেন আল মাসজিদু কদিমাতুন, এটা তো সরি, আল মাসাজিদু, আল মাসাজিদু কদিমাতুন কেন হলো? কারণ আল মাসাজিদু এটা গয়রে আকেল, নন ইন্টেলিজেন্ট। এটা কি? নন নন। ইন্টেলিজেন্ট, ইরেশনাল নাউন, গয়রে আকেল। এই জন্য এর পরে যে খবরটা হবে এখানে কিন্তু ওই নিয়মটা কি করা হবে না, নাম্বার এবং জেন্ডারটা ফলো করা হবে হবে না। না। কিসের ক্ষেত্রে হবে না? যদি সাবজেক্টটা কি হয়? গয়রে আকেল বহুবচন হয়। কি হয়?
গয়রে আকিল বহু বচন গয়রে আকিল বহুবচন হবে। গয়রা আকেল বহুবচন হয়, তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা ডোন্ট বি ইউজড। ঠিক আছে, এটা ব্যবহৃত হবে না। আল মাসাজিদু কদিমাতুন, আল মাসাজিদু কিন্তু প্লুরাল, তাহলে এটা হওয়া উচিত ছিল কি কদিমাতুন, কিন্তু কেন হলো না? কারণ এটা হচ্ছে মাসাজিদ গয়রা গয়রে আকেল। আবার দেখেন এটা কিন্তু ফেমিনিন, মসজিদ কিন্তু মাস্কুলিন। কারণ কি? মাসকুল। কারণ হচ্ছে এটা গয়রা আকেল হওয়ার কারণে এর আগেও ফেমিনিন সিঙ্গুলার হবে, পরেও ফেমিনিন ফেমিনিন সিঙ্গুলার হবে। এর পূর্বে যদি একটা আপনার স্মল ইশারা আসে, সেটা কি হবে? হয় হাজ হাজিহি হবে অথবা তিলকা হবে। কি হবে? হাজিহি হবে অথবা তিলকা। তিলকা হবে। কেন হাজি হতে পারে? হাজি হচ্ছে কাছে বুঝাতে, আর তিলকা হলো কি দূরে দূরে বোঝায়। বোঝাতে। কিন্তু দুইটাই কিন্তু সিঙ্গুলার। আর হাজিহির প্লুরাল হাউলাই, তিলকার প্লুরাল কিন্তু উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। বুঝতে পেরেছেন? জি এরপরে আল বুয়ুতু, এটাও কিন্তু প্লুরাল। এখানে বইমাত্র। কিন্তু আমরা হয়তো আরেকটা জিনিস হয়তো ধারণা করতে পারি, এটা মনে হয় শুধুমাত্র ব্রোকেন প্লুরাল ক্ষেত্রে, না তা কিন্তু না। এটা যদি গয়ের মুয়ান্নাস সালিমও হয়, তবুও কিন্তু তার খবরটা কি হবে? এক বচন এক বচন ফেমিনিন হবে, যদি সেটা গয়রে আকেল হয়। যেমন আল বুয়ুতু জাদিদাতুন, বাড়িগুলো কি নতুন। আল নতুন। জিবালু কাবিরাতুন, জাবালুনের বহুবচন কি? জিবাল। আল আল জিবালু কাবিরাতুন, পাহাড়গুলো বড়। যদি বলতো উঁচু তাহলে একটা কথা ছিল। নিম্নলিখিত বাক্যগুলোতে বহুবচন তৈরি করতে শিখুন। আচ্ছা, শিখবো ইনশাল্লাহ, আপনারা যদি বলছেন। আল মাসজিদু কদিমুন, তাহলে এখানে কি হবে? আল মাসাজিদু কদিমাতুন। আল বাইতু জাদিদুন, কি হবে? আল বুয়ুতু ইউতু জাদিদাতুন। জাদিদাতুন। জাদিদাতুন আল জিবালু কাবিরাতুন। আল খুবই জিবাল কাবীর। গুরুত্বপূর্ণ পড়া ছিল আজকে। আমরা এর মধ্য দিয়ে আমরা 90% শেষ করলাম। আমরা পরামর্শ পেয়েছি আবার একটু শুরু করার ব্যাপারে। যদি আমরা শুরু করি ইনশাল্লাহ, তাহলে আগামীকাল থেকে শুরু করব আমরা। আর ডেট শুরু করতেই হবে, কারণ হলো যে আমাদের তো পরবর্তী ক্লাস কি হবে সেটা তো আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তো অন্তত পক্ষে কালকে তো শুরু থেকেই শুরু করতে হবে। আর এরপরে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ যে আমরা এই জায়গাতে এটাই চলবে নাকি অন্য কিছু চলবে। কারণ মাঝে তো শুনেছিলাম যে সন্ধ্যার পরে ইন্টারনেট থাকবে না, কিন্তু এটা তো আবার চলছে, ঠিক না? তো জি এখন যদি এভাবে চলমান থাকে, তাহলে হয়তোবা আমরা এখানে অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা সেটা আমাদের চিন্তায় থাকবে ইনশাআল্লাহ। এরপর আমাদের মদিনা আরবিক ওয়ানের ক্লাস আছে। আমরা একটু দেখি শুরু থেকে আমাদের কি আছে, আমরা একটু দেখতে যাচ্ছি। কত পৃষ্ঠার জন্য শুরু? হ্যাঁ, গ্রামার পার্ট কত পৃষ্ঠায় শুরু? হ্যাঁ, 60 পেজ থেকে ওস্তাদ জি। 60 মানে কি 60? 60 জি। ও, আচ্ছা, তাহলে 60 পেজে যেগুলো আছে সেইগুলো আমরা ইনশাল্লাহ কালকে থেকে শুরু করব। আমাদের এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ক্লাসগুলো রেগুলার করেছেন করছেন, তারা যদি আরেকবার রিভিশন দিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। এবং ক্লাসে একটু টাইম টাইম ক্লাসে আসবেন, অর অন টাইম, ইন টাইম অথবা ওয়ান টাইম, নট আফটার টাইম। কি বুঝলেন? জাস্ট টাইমে ক্লাসে। ফার্স্ট টাইমে হয়- ক্লাসে হয়তো ওয়ান টাইমে আসবেন, নাহলে ইন টাইমে আসবেন। ইনশাআল্লাহ। আফটার না, টাইমের পরে না। তাহলে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু হয়তো বা আরেকবার রিভিশন হয়ে গেলে তখন পড়াটা ঝরঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক কিছু শেখার আছে 90% বইতে কিন্তু। তো সেটা শিখতে হলে আমাকে ক্লাসের শুরুতেই থাকতে হবে। আমরা ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। আগামীকাল থেকে আমরা শুরু করব আল্লাহ তৌফিক দিলে। আর আমরা এখন মদিনা আরবিক ওয়ানের জন্য অপেক্ষমান থাকবো ইনশাল্লাহ। আর আমাদের আশপাশে অনেকেই অসুস্থ,
কেউ রোগীর সাথে আরবিতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, রোগী কথা বোঝে না ঠিকভাবে, ঠিক না? জি ডাক্তারদেরকে আবার বাংলা শেখাতে হবে দেখতেছি, ডাক্তারদেরকে বাংলা কথা বলা শেখাতে হবে। ডাক্তার বাংলাই বলছিলেন, বলে আমি তো বাংলাই বলি। মারিয়াম আপা, মারিয়াম আপা আছেন জি নাকি? আসসালামু